আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো গত ক্লাসে আমরা পড়েছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুধ পান নিয়ে। এখানে অনেক যাত্রীরা আসছিল। অবশেষে মুসা আলাইহিস সালাম তার মায়ের স্তন থেকে দুধ পান করেছে। তো এখন ওয়াকালাতিল উম্মুল হানুনু, এটা পড়েছিলাম এটা। না, একটু পড়ছি একবার কাজ ইলা কাসরি ফিরআউন, এটা পড়বো। এর আগেরটা আমার ফোন নেই। আচ্ছা, এখান থেকে ওয়াকালাতিল উম্মুল হানুন, এখান থেকে ওয়াকালাতিল উম্মুল হানুন লি উখতি মূসা, দয়াময় মা মুসার বোনকে বলল, ইদহাবি, হে মেয়ে, তুমি এখন যাও, গিয়ে তোমার ভাইকে দেখো, হতে পারে লাআল্লাহু হাইয়ুন, হতে পারে সে জীবিত আছে। ইন্নাল্লাহা ক্বাদ ওয়াআদানি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছে যে আন্নাহু ইয়ারুদ্দু তিফলা ইলাইয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন শিশুটিকে আমার কাছে ফেরত দিবেন, এটা ওয়াদা দিয়েছেন। সেই দিক থেকে তাকে আমি বিশ্বাস করছি যে সে জীবিত আছে। ওয়া আন্নাহু ইয়াহফাযুহু। ওয়া যাহাবাত উখতু মূসা তাবহাসু আন আখিহা, মূসা আলাইহিস সালামের বোন তাবহাসু আন আখিহা, তার ভাইকে খুঁজতে বের হলো। জাহাবাত উখতু মূসা, মূসার বোন বের হলো। তাবহাসু আন আখিহা, তার বোন তার ভাইকে খুঁজতে। ওয়াসামিআতিন নাস, ওয়াসামিআতিন নাসা ইয়াতাহাদ্দাসুনা আন তিফলিন জামিলিন ফি কসরিল মালিকি। তো পথিমধ্যে সে শুনতে পেল, সামিআত মানে মূসার বোন শুনতে পেল, আন নাসা মানুষকে শুনতে পেল, মানুষকে বলতে শুনলো, কি শুনলো? যে একজন শিশু সম্পর্কে তারা কথা বলছে। সামিআতিন নাসা, মুসার বোন মানুষকে শুনলো, মানুষকে বলতে শুনলো যে তারা ইয়াতাহাদ্দাসুনা, মানুষ কথা বলছে, আন তিফলিন জামিলিন ফি কসরিল মালিকি, বাদশার প্রাসাদে সুন্দর একজন নবজাতক শিশু সম্পর্কে আলাপ আলোচনা করতে শুনলো। তাহলে কে শুনলো? মুসার বোন শুনলো। সামিআত, মুসার বোন শুনলো, আন্নাসা মানুষকে শুনলো যে তারা কথা বলছে বাদশার প্রাসাদে একজন সুন্দর নবজাতক শিশু সম্পর্কে কথা বলছে। ঠিক আছে? তাহলে এটা অর্থ কি হবে বলুন তো, সামিআত? বলেন। সামিআতিন নাসা ইয়াতাহাদ্দাসুনা মানে কি? মুসার বোন মানুষকে বলতে শুনলো, আন তিফলিন জামিলিন ফি কসরিল মালিক, বাদশার প্রাসাদে একজন সুন্দর বাচ্চা সম্পর্কে কথোপকথন শুনলো। শেষ থেকে অর্থগুলো সুন্দর হবে, যে বাদশার প্রাসাদে থাকা সুন্দর নবজাতক সম্পর্কে মানুষকে কথোপকথন করতে মুসার বোন শুনলো। ঠিক আছে? ফাজাহাবাত, তখন মুসার বোন তাদের কাছে গেল। ওয়াকাফাত, ওয়াকাফাত তাসমাউ হাদিসান নিসাই ফিল কসরি। ওয়াকাফাত, তিনি দাঁড়িয়ে গেলেন। কে? মুসার বোন। ওয়াকাফাত, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে কি করতেছেন? ওয়া তাসমাউ, শুনছেন। কি শুনছেন? হাদিসান নিসাই, মহিলাদের কথাবার্তা, ফিল কসরি, প্রাসাদের মধ্যে। প্রাসাদের মধ্যে মহিলারা কি নিয়ে আলোচনা করছে, কি কথা বলতেছে এই শিশু সম্পর্কে, এই কথাগুলো সে শুনতেছেন দাঁড়ায় দাঁড়িয়ে। কে? মুসার বোন। তো ওয়াকাফাত, মুসার বোন দাঁড়িয়ে গেল। তাসমাউ, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, হাদিস আর নিসাই, মহিলাদের কথাবার্তা, ফিল কসরি, প্রাসাদের মধ্যে। ঠিক আছে? হাল জাআতিল মুরদিউ আল্লাতী তালাবাহাল মালিকাতু মিন আসওয়ান, ওই প্রাসাদের মহিলারা একে অপরকে প্রশ্ন করতেছে, হাল জাআতিল মুরদিউ, ওই দাত্রী কি এসেছে, ওই দুধ পানকারী মহিলার কি এসেছে, যে যাকে রানী আসওয়ান শহর থেকে আসতে বলেছে। আল্লাতি, যেই দাত্রীকে, তলাবাহা মানে ডেকেছেন, বা যেই দাত্রীকে মালিক, আল মালিকাতু রানী ডেকেছেন, মিন আসওয়ান, আসওয়ান শহর থেকে। আসওয়ান শহর থেকে যেই দাত্রীকে মালিক ডেকেছে, কি এসেছে? হাল জাআত আল মুরদিউ, ওই দাত্রী কি এসেছে যাকে রানী তলব করেছে,
ডেকেছেন মিন আসওয়ান, আসওয়ান শহর থেকে। ঠিক আছে? তখন নাম ইয়া সাইয়্যিদাতি, তখন একজন মহিলা বলল, হ্যাঁ হ্যাঁ ওই মহিলাটি এসেছে, যে মহিলাকে আসওয়ান শহর থেকে আসতে বলছিল ওই মহিলাটি আসছে। ওয়ালাকিন্না তিফলা আবা আইদান ওয়ালাম ইয়ারতাদি, তবে শিশুটি কি করে নাই, দুধ পান করে নাই, অস্বীকার করেছে। ওয়ালাকিন্না তিফলা আবা আইদান, তখন ওই আসওয়ান শহর থেকে যে মহিলা আসছে ওই মহিলার স্তন থেকেও সে দুধ পান করতে অস্বীকার করেছে। ওয়ালাম ইয়ারতাদি, এবং সে দুধ পান করেনি। ইয়া সালাম, কি দুঃখের কথা। ইয়া সালাম মানে কি? কি দুঃখের কথা। হ্যাঁ, ইয়া সালাম, কি দুঃখের কথা। মা শাআনু হাদা তিফলি, এই শিশুটির কি অবস্থা হবে। মা শাআনু হাদা তিফলি, এই শিশুটির কি অবস্থা হবে। লাআল্লা হাদিহি হিয়া সাদিসাতু আল্লাতী জাররাবাতহা আল মালিকাতু, হতে পারে এটাই সেই ষষ্ঠ নম্বর মহিলা। হাদিহি হিয়া সাদিসাতু, এই দাত্রীটাই ষষ্ঠ নম্বর দাত্রী, যেটাকে রানী পরীক্ষা করেছেন। আল্লাতী জাররাবাতহা আল মালিকাতু, যেটাকে রানী পরীক্ষা করেছেন, এটা হচ্ছে ষষ্ঠ নম্বর দাত্রী। এর আগে আরো 5 জন দাত্রী কি করছেন, রানী পরীক্ষা করছেন। এখন ষষ্ঠ নম্বর দাত্রী আসছে, দুধ পান করেনি মহিলা আসছে। এখন ষষ্ঠ নম্বর দুধ পান করে মহিলা আসার পরেও সেখান থেকে দুধ পান করতেছে না। তাহলে এটা হচ্ছে কত নম্বর, ষষ্ঠ নম্বর দাইমা। লাআল্লা হাযিহি হিয়া সাদিসাতু, এটি হচ্ছে ষষ্ঠ নম্বর দাইমা, যাকে মা রানী কি করেছেন, পরীক্ষা করেছেন বা যাচাই করেছেন যে এই এই দাত্রী থেকে দুধ পান করে কিনা। হ্যাঁ নাম, তখন বলছে নাম, হ্যাঁ এটা। ওয়ায়াকুলুনা, তারা বলল, ইন্নাহা মুরদিউন নাজিফাতুন জিদ্দান, তারা বলতেছে এই দাত্রীটি হচ্ছে খুবই পরিচ্ছন্ন একজন দাত্রী। ও কুল্লুন ইয়ারতাদিউ মিনহা, আর প্রত্যেকটি শিশু তার থেকে কি করে, দুধ পান করে, যেহেতু পরিচ্ছন্ন প্রত্যেক শিশু তার থেকে দুধ পান করে। সামিআত উখতা মূসা, এই কথাগুলো কে শুনেছেন, মুসার বোন শুনেছেন। সামিআত উখতু মূসা, মুসার বোন শুনেছেন। হাদাল কালামা, এই কথাগুলো মুসার বোন এই কথাগুলো শুনেছে। ওয়াকালাত, মুসার বোন শুনে বলল, বিআদাবিন ওয়া লুতফিন, সে খুবই আদব এবং নরম সুরে, খুবই আদব এবং নরম সুরে বলল, কি বলল, আনা আরিফু ইমরাআতান ফিল বালাদি, আমি শহরে একটি মহিলাকে চিনি। আনা আরিফু ইমরাআতান ফিল বালাদি মানে কি, আমি শহরের একটি মহিলাকে চিনি, যে লা বুদ্দা আইয়ারতাদিআ মিনহা আত-তিফলু, যেই মহিলার কাছ থেকে, মিনহা, যেই মহিলার কাছ থেকে, লা বুদ্দা আইয়ারতাদিআ, অবশ্যই পান করবে, আত-তিফলু শিশুটি। আমি শহরের এমন একজন মহিলাকে চিনি, যে মহিলা থেকে, মিনহা, যে মহিলা থেকে শিশু, লা বুদ্দা আইয়ারতাদিআ, অবশ্যই পান করবে। লা বুদ্দা আইয়ারতাদিআ মানে কি, অবশ্যই পান করবে। ক্বালাত ইমরাতুন, তখন একজন মহিলা বলে উঠলো, আনা লা উসাদ্দিকু, আমি তোমার এই কথা বিশ্বাস করি না। সাদ্দাকা, ইসাদ্দাকু বিশ্বাস করা, আনা লা উসাদ্দিকু, আমি বিশ্বাস করি না। ক্বাদ জাররাবনা সিত্তা মুরদিইন, কারণ ইতিপূর্বে আমরা কয়জন দাত্রী পরীক্ষা করছি, 6 জন। ক্বাদ জাররাবনা, জাররাবা ইজর দিয়ে অনেক কি করা, পরীক্ষা করা, যাচাই করা। ক্বাদ জাররাবনা সিত্তা মুরদিইন, সিত্তা মুরদিইন না সিত্তা মারাদিইন, এটা টাইপিং ভুল আছে কিনা। মারা, কারণ 3 থেকে নিয়ে তো 10 পর্যন্ত জমা হয়, তো এটা তো জমা হয়নি, তাহলে মারাদি হবে। টাইপিং ভুল আছে, মারাদি হবে, মারাদি। মুরদিউন জমা কি, মারাদি আগে গেছে না এটা। মুরদিউন জমা, এই যে মুরদিউন, মুরদিআত, মারাদিউ, দাত্রী দাইমা। মুরদিআত, মারাদিউ, দাত্রী দাইমা। তাহলে ওয়ালাকাদ জাররাবনা, আমরা যাচাই করেছি, আমরা আমরা পরীক্ষা করেছি। ওয়ালাকাদ জাররাবনা, আমরা পরীক্ষা করেছি, সিত্তা মারাদি, 6 জন দাত্রীকে আমরা পরীক্ষা করেছি, 6 জন থেকে একজন থেকে সে দুধ পান করে নাই, তাহলে ওই মহিলা থেকে সে পান করবে, এটা আমি বিশ্বাস করি না। ওয়ালাকিন্না তিফলা, কিন্তু এই শিশু, লাম ইয়ারতাদি, সে দুধ পান করেনি। ক্বালাত উখরা, আরেকজন মহিলা বলে উঠলো, ওয়ালিমাযা লা তাতাজাররাবু আস-সাবিআতা, সমস্যা কি, আমরা 70 নম্বর মহিলাকে পরীক্ষা করে দেখি তার থেকে দুধ পান করে কিনা। ক্বালাত উখরা, তখন দ্বিতীয় মহিলা বলল, ওয়ালিমাযা, আমরা কেনই বা,
ওয়ালিমাযা লা নাতাজাররাবু, তাজাররাবা নাকি না না নাতাজাররাবু, এই তো মহিলা সবাই বলছে নাতাজাররাবু হবে। ওয়ালিমাযা লা নাতাজাররাবু সাআতা সাবিআতা, আমরা কেনই বা সপ্তম মহিলাকে পরীক্ষা করব না। মাযা আলাইনা, আমাদের দোষ কি, সমস্যা কি, আমাদের সমস্যা তো নাই। মাযা আলাইনা, আমাদের সমস্যা কি হয়? 6 জনকে পরীক্ষা করছি, আলোচনা করে দেখি কি হয়। ওয়ালিমাযা লা নাতাজাররাবু আস-সাবিআতা, আমরা কেন ষষ্ঠ নম্বর দাত্রীকে পরীক্ষা করে দেখব না, আমাদের সমস্যা কি? ঠিক আছে। ওয়াসালাল খবর ইলাল মালিকাতি, তখন এই সংবাদ রানীর কাছে পৌঁছছে যে একজন মহিলা, একটা মেয়ে আসছে। মেয়ে এসে বলতেছে যে একজন মহিলার সম্পর্কে সে জানে, ওই মহিলার থেকে নাকি এই এই ছেলে দুধ পান করবে। এই সংবাদ রানীর কাছে গিয়ে পৌঁছলো। ওয়াসালাল খবর ইলাল মালিকি ইলাল মালিকাতি, এই সংবাদ রানীর কাছে গিয়ে পৌঁছলো। ফাতালাবাদ আল জারিয়াতা, ফাতালাবাদ আল জারিয়াতা, তখন রানী একজন দাসী কি করলো, ডাকলো। অকলাত, এবং বলল, ইযহাবি, তুমি যাও। ও খুজি মাআকি হাযিহিল মারআতা, এবং তুমি গিয়ে তোমার সাথে ওই মহিলাটাকে নিয়ে আসো। খুজি মাআকি হাযিহিল মারআতা, তুমি সেই মহিলাকে নিয়ে আসো। ওয়াজাআত উম্মু মূসা, এরপরে ওই বাদী গিয়ে কে কাকে নিয়ে আসলো, মুসার মাকে নিয়ে আসলো। ওয়াজাআত উম্মু মূসা, এদিকে মুসার মা আসলো। ওয়াজাআত খাদিমাতুন, ওই খাদেমা আসলো। ওয়াকদ্দামাত ওয়াকদ্দামাত ইলাইহা মূসা, আর ওই খাদেমা এসে কি করলো, মুসা আলাইহিস সালামকে তার মায়ের কাছে, ওই মহিলার কাছে কি করলো, পেশ করলো। কদ্দামাত ইলাইহা মূসা, মুসাকে পেশ করলো। ফাআতানাকাত তিফলু, মুসাকে যখন কি করলো ওই মহিলার কাছে পেশ করলো, সাথে সাথে ওই শিশু ওই মহিলাকে কি করলো, একদম ঝরায় ধরলো। ইতানাকা, ইয়াতানিকু, ঝরিয়ে ধরা। ফাআতানাকাত তিফলু আল মারআতা, তখন ওই শিশুটি মহিলাটিকে ঝরিয়ে ধরলো। ও আকবালা ইয়ারতাদি, এবং সে নিজে আগিয়ে গিয়ে, আকবালা আগিয়ে যাওয়া, নিজে আগিয়ে গিয়ে ইয়ারতাদি, দুধ পান করা শুরু করলো। আকবালা আইয়ারতাদিআ, আইয়ারতাদিউ, সে নিজে আগিয়ে গিয়ে, সেই শিশুটি নিজ থেকে গিয়ে দুধ পান করলো। সেই শিশুটি নিজে আগিয়ে গিয়ে বা নিজ থেকে কি করলো, দুধ পান করলো। আকবালা মানে অগ্রসর হও, আকবালা ইয়ারতাদিউ, সে নিজেই অগ্রসর হলো দুধ পান করতে। ঠিক আছে। আকবালা ইয়ারতাদিউ মানে কি, সে নিজেই অগ্রসর হলো দুধ পান করতে। কান্নাহু কানা মিনহা আলা মিআদ, যেন এই শিশুটি ইতিপূর্বে এই মহিলাকে চিনে। কান্নাহু কানা মিনহা, যেন এই শিশুটি কানা মিনহা মানে কি, এই মহিলাকে চিনে। আলাল মিয়াদ মানে কি, চিনে, মিয়া ইতিপূর্বে। তাহলে কান্নাহু কানা মিনহা আলাল মিয়াদ, এর পর অর্থ হচ্ছে কি, এই শিশুটি যেন ওই মহিলাকে ইতিপূর্বে কি করে, চিনে। মিয়াদ শব্দের অর্থ কি, সময়। ঠিক আছে। আচ্ছা, ঈদের সময়, এগুলো বোঝায় আর কি। ঠিক আছে। তারপরে কি, লিমাযা লা ইয়ারতাদিউ ওয়া হুয়া উম্মুহুল হানুন, কেনই বা সে পান করবে না। লিমাযা লা ইয়ারতাদিউ, কেনই বা এই শিশু পান করবে না, কারণ কারণ সে তো তার মা। ওয়াহিয়া, কারণ সে মহিলা তো উম্মুহুল হানুন, তার মা। ওয়া লিমাযা লা ইয়ারতাদিউ, সে কেন পান করবে না। ওয়া হুয়া জাইউন, কারণ সে ক্ষুধার্ত। মুনযু সালাসাতি আইয়ামিন, 3 দিন যাবত, কারণ শিশুটি 3 দিন যাবত ক্ষুধার্ত, তাহলে পান করবে না কেন, অবশ্যই করবে। আজাবাতিল মালিকাতু, বাদশাহ এবং রানী দুজনেই কি হয়ে গেল, হতভম্ব হলো। আজাবাত, আজাব মানে কি, হতভম্ব হওয়া। আজাব মানে কি, হতভম্ব হওয়া। তা আজাবাতুল মালিকা তো, বাদশাহ হতভম্ব হলো। আর কি হলো, ও আজাবা আহলুল, কি হয়েছে, ও আজাবা, কই গেল গা, হ্যাঁ, আজাবাতুল মালিকাতু ও আহলুল কসরি। আচ্ছা, আজাবা নাকি আজিবা, হ্যাঁ এটা আজিবা, সামিয়া থেকে এটা ভুল হয়ে গেছে। আজিবা, আজিবাত, আজিবাতিল মালিকাতু ও আজিবা আহলুল কসরি, রানী এবং প্রাসাদের যে যারা আছে, আহলুল কস, যারা আছে, প্রাসাদের সকল মানুষ আশ্চর্য হয়ে গেল। আজিবাতিল মালিকাতু ও আজিব আহলুল কসরি, ওয়ার্তাবা ফিরআউনু, আর এদিকে ফেরাউন সন্দেহ করলো। ইরতাবা, ইরতাবা মানে সন্দেহ করা। ইরতাবা, ইরতাবা মানে কি করা, সন্দেহ করা। তো ওয়ার্তাবা ফিরআউনু, ফেরাউন সন্দেহ করলো, সন্দেহ করে বলল, লিমাদা কবিলা হাদা তিফলু হাদিহিল মারআতা, কেনই বা এই শিশুটি এই মহিলাকে গ্রহণ করেছে। লিমাদা কবিলা, কবিলা এক মানে গ্রহণ করা। লিমাদা কবিলা হাদা তিফলু,
কেনই বা এই শিশুটি গ্রহণ করেছে, লিমাদা কাবিলা হাদা তিফলু, কেনই বা এই শিশু গ্রহণ করেছে হাদিহিল মারআতা, এই মহিলাকে, ফাহাল হিয়া উম্মুহু, তাহলে কি এই মহিলা তার মা, ফাহাল হিয়া উম্মুহু, তাহলে কি এই মহিলা তার মা, সন্দেহ ঢুকে গেছে ফেরাউনের মধ্যে। ক্বালাত উম্মু মূসা, তখন মূসার মা বলল, ইয়া সাইয়্যিদি আনা ইমরাতুন তাইয়্যিবাতুর রিহি তাইয়্যিবাতুল লাবানি, হে মূসা, মূসার মা বলল, চালাকি করে বলল যে ইয়া সাইয়্যিদি, হে সর্দার, আনা ইমরাতুন তাইয়্যিবাতুর রিহি, আমি এমন একজন মহিলা যেই মহিলার শরীরের ঘ্রাণ সুমিষ্ট, যে মহিলার শরীরের ঘ্রাণ কি সুমিষ্ট, যে মহিলার ঘ্রাণ ভালো। আনা ইমরাতুন তাইয়্যিবাতুর রিহি, আমার শরীরের ঘ্রাণ খুব ভালো। অতইবাতুল লাবান, আমার স্তনের দুধও খুব ভালো। তৈবাতুল লাবান, আমার দুধও কি ভালো। সেই জন্য প্রত্যেকটি শিশু আমাকে গ্রহণ করে। কুল্লু তিফলিন ইয়াকবালুনি, কুল্লু তিফলিন ইয়াকবালুনি, প্রত্যেকটি শিশু কি করে আমাকে গ্রহণ করে। কুল্লু তিফলিন ইয়াকবালুনি, কবিলা ইয়াকবালু, ইয়াকবালুনি, আমাকে গ্রহণ করে। এই কথা বলার পরে ওয়াসাকাতা ফিরআউন, ফিরআউন চুপ হয়ে গেল। ওয়া আজরা আলাইহি রিজকান, ফিরআউন কি করলো, তার ওই মহিলার জন্য রিজিক জারি করে দিল। ঠিক আছে, তুমি আজকে থেকে এই রাজপ্রাসাদ থেকে কি কি পাইবা, রিজিক পাইবা, তুমি এই রাজপ্রাসাদ থেকে খাবার দাবার সবকিছু তুমি এখান থেকে পাইবা। ওয়া আজরা আলাইহি রিজকান, এবং ফিরআউন এই মহিলার জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, মানে রিজিক রিজিক জারি করে দিয়েছে। ওয়ারাজাআত উম্মু মূসা ইলা বাইতিহা, আর এদিকে মুসার মা মুসাকে নিয়ে বাসায় চলে গেছে। অফি হিজরিহা মুসা, এমত অবস্থায় তার কুলে কে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলছেন, আনা রাদুহু ইলাইকি, এই আল্লাহ তাআলার কথা কি আছে, ঠিক আছে। মুসা আলাইহিস সালামকে নিয়ে মুসার মা এবং তার বাসায় চলে গেছে। ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকাররা আইনুহা, আল্লাহ তাআলা বলতেছেন, ফারাদাদনাহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরত দিয়েছি, ইলা উম্মিহি, তার মায়ের কাছে, যাতে কাই তাকাররা আইনুহা, যাতে তার মায়ের চক্ষু শীতল হয়। কাই তাকাররা আইনুহা, যাতে তার মায়ের চক্ষু শীতল হয়। ওয়ালা তাহজানা, যাতে তার মা কষ্ট কষ্ট না পায়, যাতে তার মা কষ্ট না পায়। ওয়ালিতা আলামা, এবং যাতে তার মা জানে, অবগত হয়। ওয়ালিতা আলামা, যাতে তার মা অবগত হয়, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে কি সত্য। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ মানুষ তা বুঝে না। অধিকাংশ মানুষ কি করে না, তা বুঝে না। তাহলে অবশেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের সাথে বাসায় ফিরে গেল। আর এদিকে ফেরাউনের পক্ষ থেকে বাসার মধ্যে খাবার যাচ্ছে, ফেরাউনের পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম বাসায় খাবার জারি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কি কারিশমা, হ্যাঁ, কেউ বুঝে না। আল্লাহ তাআলা কিভাবে মানুষকে কেমনে কি করেন না করেন, এই আল্লাহ তাআলা ছাড়া কেউ বুঝে না, অনেক সময় বুঝে আসে না। তে মুসা আলাইহিস সালামকে কোথায় ফেলে দিল, কোত্থেকে কোথায় আসলো, হ্যাঁ, কোত্থেকে বা পালতেছে, আজীব এক কাহিনী। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি আমরা যাই ইলা কসরি ফিরাউন, ফিরাউনের প্রাসাদে। ইলা কসরি ফিরাউন মানে কি, ফিরাউনের প্রাসাদে। ওয়ালা আথাম, ওয়ালা ওয়ালা না, এটা 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 বিগ মিস্টেক হয়ে গেছে না, ওয়ালাম্মা এটা, বুঝছেন, এটা ওয়ালাম্মা, ওয়ালাম্মা, ওয়ালাম্মা আথাম্মাত উম্মু মূসা, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা পূর্ণ করেছে, রাদাআতাহু, তার দুধ পান করানো, তার দুধ পান করানো যখন পূর্ণ করেছে, 2 মাস, এই 2 বছর যখন কি পূর্ণ হয়ে গেছে, কি মানে দুধ পান থেকে সে সরে আসবে, যখন মুসার মা পূর্ণ করেছে, আতাম্মাত, যখন মুসার মা পূর্ণ করেছে, রাদা আতাহু, তার দুধ পান করানো, কার, মুসার দুধ পান করানো পূর্ণ করেছে, তখন ওদা অনুযায়ী, কথা অনুযায়ী, রাদ্দাতহু ইলাল কাসরি, মুসা আলাইহিস সালামকে এই ফেরাউনের প্রাসাদে কি করছে, ফেরত দিয়ে দিছে। এই 2 মাস কোথায় ছিল, মুসা আলাইহিস সালামের মায়ের সাথে তার ঘরে ছিল। এখন দুই দুই বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে, 2 বছর, 2.5 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে তার প্রাসাদে, কার প্রাসাদে, ফেরাউনের প্রাসাদে, রদ্দাতহু, ফেরত দিয়েছে। কে ফেরত দিয়েছে, মুসার মা। রদ্দাতহু, মুসার মা তাকে ফেরত দিয়েছে, ইলাল কাসরি, ফেরাউনের প্রাসাদে। ওয়ানাশা মুসা ফি কাসরিল মালিকি কামা ইয়ানশাউ আবনাউল মুলুকি, এদিকে মুসা আলাহিস সাল্লাম তো বড় হয়ে গেছে, 2-3 বছর বয়স হয়ে গেছে। এভাবে মুসা আলাহিস সাল্লাম বেড়ে উঠলো কোথায়, ফি কসরিল মালিকি, বাদশার প্রাসাদে, বাদশার প্রাসাদে বেড়ে উঠলো, যেভাবে বেড়ে উঠে বাদশার বা রাজা বাদশাদের সন্তানাদিরা। কামা ইয়ানশাউ, যেভাবে বেড়ে উঠে, আবনাউল মুলুকি, যেভাবে
বেড়ে উঠে রাজাবাসাদের সন্তান সন্ততিরা ঠিক সেভাবে মুসা আলাহিসাল্লাম সাল্লাম কি করতেছেন, রাজ পরিবারে বেড়ে উঠতেছেন। ঠিক আছে না? আপনার কি আছেন আমার সাথে? জাস্ট আছে। আচ্ছা, আমি তো পড়ে যাচ্ছি তো সঙ্গ দিন। ওয়ানাশা মূসা ফি কসরিল মালিকি কামা ইয়ানশাউ আবনাউল মুলুকি। মুসা আলাইহিস সালাম বাদশার প্রাসাদে রাজ পরিবারে বেড়ে উঠছেন, যেভাবে কি করে রাজ পরিবারের সন্তানরা কি করে বেড়ে উঠে। ওয়াহাকাযা জালাত মিন কলবি মূসা মাহাবাতুল মুলুকি ওয়াল আগনিয়াই। এই কারণেই, যেহেতু মুসা আলাইহিস সালাম রাজ পরিবারে বড় বড় হয়ে উঠছেন, ফেরাউনের বংশের মধ্যে বড় হয়ে উঠছেন, এই জন্য ফেরাউনের ভয় ভীতি এবং তার রাজ পরিবারের যত পুলিশ ছিল, বাহিনী ছিল, সমস্ত মানুষের ভয় ভীতি তার অন্তর থেকে চলে গেছে। ওয়াহাকাদা, এভাবে জালাত বের হয়ে গিয়েছে, চলে গিয়েছে, মিন কলবি মূসা, মূসার অন্তর থেকে, মাহাবাতুল মুলুকি ওয়াল আগনিয়াই, ধনী এবং বাদশাদের ভয়ভীতি। মাহাবাত মানে ভয়ভীতি, মাহাবাতুল মুলুকি ওয়াল আগনিয়া, বাদশা এবং ধনীদের ভয়ভীতি তার অন্তর থেকে জালাত দূরীভূত হয়ে গেছে। জালাত মানে কি? দূরীভূত হয়ে যাওয়া, সরে যাওয়া। ওয়াহা কাদা, এভাবেই জালাত দূরীভূত হয়ে গিয়েছে, মিন কলবি মুসা, মুসার অন্তর থেকে, মাহাবাতু আল মুলুকি ওয়াল আগনিয়াই, মুজাম্মুজ ফেলাই, রাজা বাদশাদের ভয়ভীতি, ওয়াল আগনিয়াই, এবং ধনী ব্যক্তিদের ভয়ভীতি তার অন্তর থেকে চলে গেছে। ওয়া মূসা বিআইনাইহি, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজ চোখে দেখছেন। কি দেখছেন? কাইফা ইয়ানআমু ফিরআউনু ওয়া আহলুহু, ফেরাউন এবং তার পরিবার কিভাবে সুখে শান্তিতে জীবন যাপন করে। নাআমা ইয়ানআমু, সুখ শান্তিতে জীবন যাপন করা, সুখী জীবন যাপন করা। কাইফা ইয়ানআমু, কিভাবে সুখী জীবন যাপন করছে ফেরাউন এবং তার পরিবার, এটা সে নিজ চোখে দেখছে। ওয়া কাইফা ইয়াশকা বনু ইসরাইল, আর বনু ইসরাইল কেমনে দুর্ভোগে ভুগছে, কষ্টে ভুগছে, কষ্টে পড়ে আছে। শাকা ইয়াশকা, শাকি ইয়াশকা মানে কি? দুর্ভাগ্য হওয়া, কষ্টে পড়া। তো ও কাইফা ইয়াশকা, মুসা আলাইহিস সালামের যে কি আছে বাহিনী বনু ইসরাইল, এই বনি ইসরাইল কিভাবে দুর্ভাগ্যে রয়েছে, এটা সে নিজ চোখে দেখছে। কেন? লিয়ানআমা ফিরআউনু ওয়া আহলুহু, ফেরাউন এবং তার পরিবার ভালো থাকার জন্য, ফেরাউন এবং তার পরিবার ভালো থাকার জন্য বনি ইসরাইল কিভাবে দুর্ভাগ্যের মধ্যে রয়েছে, এটা সে নিজ চোখে দেখতে পাচ্ছে। ওয়া কাইফা ইয়াজুউ বানু ইসরাইল, আর বনি ইসরাইল কিভাবে ক্ষুধার্ত থাকে, লিতাশবা দাওয়াবু ফিরাউন, যাতে করে ফেরাউনের পশু ফেরাউনের পশু পাখিরা কি করে, ফেরাউনের পশুপালরা পরিতৃপ্ত হয়ে খায়। ফেরাউনের পশুপালরা পরিতৃপ্ত হওয়ার জন্য বনে ইসরাইলকে রাখে ক্ষুধার্ত থাকে। বনে ইসরাইল খাইতে পারে না, আর ওইদিকে এই খাবারগুলো কে খায়? ফেরাউনের ওই জীবজন্তু যারা আছে, এই যারা ফেরাউনের জীবজন্তু যারা আছে, বলছে গরু ছাগল যেগুলো আছে, এগুলো কি করে খায়। দাওয়াবু মানে কি? দাওয়াবু মানে কি? পশু পাখি, পশু পাখি, হ্যাঁ, প্রাণী 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 হ্যাঁ, দাম পাতন পানি, হ্যাঁ, পশু পাখি। গৃহপালিত পশু যেগুলো আছে সেগুলো। তাহলে গৃহপালিত পশু পর্যাপ্ত ভাবে খাওয়ার জন্য বনি ইসরাইলের মানুষরা কি থাকতো? ক্ষুধার্ত থাকতো। বনি ইসরায়েলের মানুষ যেগুলো খাইবে, এগুলো খাওয়াইতো কাকে? এই ফেরাউনের গৃহপালিত পশুগুলোকে খাওয়াইতো। কাইফা ইয়াজুউ বানু ইসরাইল, বনি ইসরাইল কিভাবে ক্ষুধার্ত থাকে ফেরাউনের গৃহপালিত পশুগুলোকে তৃপ্ত করার জন্য। ওয়া কাইফা ইউআমিলুনা বানি ইসরাইল, আর ফেরাউনের লোকেরা কিভাবে আচরণ করে বনি ইসরায়েলের সাথে, মুআমালাতুল হামিরি ওয়াদ দাওয়াবি, কেমন আচরণ করে? গাধার সাথে যেমন আচরণ গাধা, করা হয়, ওয়াদ দাওয়াবি মানে কি? পশুর সাথে যেমন আচরণ করা হয়, পশু এবং গাধার সাথে যেমন আচরণ করা হয়, তারাও সেভাবে বনি ইসরায়েলের সাথে আচরণ করে। ওয়া কাইফা ইউআমিলুনা বানি ইসরাইল, ওই ফেরাউনের বংশধররা কিভাবে বনি ইসরায়েলের সাথে আচরণ করে, এটাও সে দেখেছে। কিভাবে আচরণ করে? মুআমালাতুল হামিরি ওয়াদ দাওয়াবি, গাধা এবং পশুদের মতো আচরণ করে। ওয়া কাইফা ইস্তামিলুনাহুম, এবং ফেরাউনের সঙ্গবঙ্গরা বনি ইসরাইলকে কেমনে ব্যবহার করে। ওয়া কাইফা ইস্তামিলুনাহুম, এবং ফেরাউনের সঙ্গবঙ্গরা, ফেরাউনের বংশধররা বনি ইসরাইলকে কেমনে ব্যবহার করে, এটাও সে দেখেছে। ওয়া ইয়াসুমুনাহুম সুআল আযাব, আর ফেরাউনের বংশধররা বনি ইসরাইলকে খুব কষ্টদায়ক আযাব চাপিয়ে দিত। সামা ইয়াসুমা, চাপিয়ে দেওয়া,
আরোপ করা। সামা ইয়াসুমু ইয়াসুমুনা, ফেরাউনের বংশধররা চাপিয়ে যেত হুম বনি ইসরাইলের উপর সুআল আযাব, খুবই কষ্টদায়ক নিকৃষ্ট আযাব, শাস্তি কি করতো, চাপিয়ে দিত। ওয়ায়াসুমুনাহুম সুআল আযাব, এবং ফেরাউনের বংশধররা তাদেরকে, বনি ইসরাইলদেরকে খুব কষ্টদায়ক আযাব কি করতো, চাপিয়ে দিত। ওয়াকানা মূসা ইয়ারা যালিকা সাবাহা মাসা ওয়ায়াসকুতু, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো সকাল সন্ধ্যা দেখতো আর চুপ থাকতো। ওয়াকানা মূসা ইয়ারা যালিকা, মূসা আলাইহিস সালাম এগুলো দেখতো, সাবাহা মাসা মানে কি সকাল সন্ধ্যা, ওয়ায়াসকুতু এবং চুপ থাকতো। ওয়ালাকিন কানা মূসা ইউগীদুহু যালিকা, তো মূসা আলাইহিস সালাম বড় হচ্ছেন, এই আচরণগুলো মূসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিত। আগাযা ইউগীজু মানে কষ্ট দেওয়া। ওয়ালাকিন কানা মূসা ইউগীদুহু, মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত যালিকা এইসব আচরণ। ওয়া কাইফা লা ইউগীদুহু, কারণ কেমনেই বা তাকে কষ্ট দিবে না, ইহানাতু কওমিহি ওয়া উসরাতিহি, তার পরিবার এবং তার পরিবার বংশধরদের এই লাঞ্ছনা, ইহানা ইনসাল্ট, তার পরিবার পরিবারের লাঞ্ছনা তাকে কেমনে বা কষ্ট দিবে না। ওয়া কাইফা লা ইউগীযুহু মানে কি, তাকে কিভাবে বা কষ্ট দিবে না, কাইফা লা ইউগীযুহু, তাকে কিভাবে কষ্ট দিবে না, তার পরিবারের লাঞ্ছনা থেকে তো কষ্ট দিবেই, মানুষ কষ্ট পাবেই। ওহুম আবনাউল আম্বিয়াই, কারণ বনী ইসরাইল ছিল নবীদের সন্ততি। ওহুম আবনাউল কিরামি, বনী ইসরাইল ছিল সম্মানিত ব্যক্তিদের সন্তান সন্ততি। সুতরাং তাদের কষ্ট তাকে খুব কষ্ট করত, তাদের কষ্ট, তাদের নির্যাতন, বনী ইসরাইলের নির্যাতন মূসা আলাইহিস সালামকে অনেক কষ্ট দিত। ওয়ামা জামবু বনী ইসরাইল, বনী ইসরাইলের গুনাহ কি, কি কারণে তারা এত কষ্ট করত, বা কি কারণে তাদেরকে এত কষ্ট দেওয়া হতো। ওয়ামা জামবু বনী ইসরাইল আন্নাহুম লাইসু আকবাতান, তাদের দোষ কি একটাই, যে তারা কিপ্তি না, তারা ফেরাউনের বংশধর না, এটাই কি তাদের দোষ। আন্নাহুম মিন কানান, নাকি তারা কানানের বংশধর, এই জন্য তারা মিশর থেকে আসছেন, তারা কানান থেকে আসছেন, সেই জন্য তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, এটা কি তাদের দোষ কিনা। হাযা লাইসা বিযামবিন, হাযা লাইসা বিযামবিন, এটা কোনো দোষ হতে পারে না। একজন মানুষ বনী ইসরাইলের এই কিপ্তি না, একজন মানুষ কানানি, এই জন্য তাকে শাস্তি দেওয়া হবে, এটা কোনো দূষণীয় কারণ না। লা হাযা লাইসা বিযামবিন, হাযা লাইসা বিযামবিন। ওয়াল্লাহ, কথা কি বুঝে আসছে? জি। একটু দ্রুত বলে ফেলছি, যার কারণে অনেক কিছু হয়তো অস্পষ্ট থাকতে পারে, যদি অস্পষ্ট থাকে বলেন, সমস্যা নাই, আমি বলে দেবো ইনশাল্লাহ। এই এবার তো কোনো সমস্যা আছে? فلما أتمت أم موسى رضاعته ردته إلى القصر، ঠিক আছে না। ونشأ موسى في قصر الملك كما ينشأ أبناء الملوك، وهكذا زالت من قلب موسى مهابة الملوك والأغنياء، ورأى موسى بعينيه كيف ينعم فرعون وأهله، وكيف يشقى بنو إسرائيل لينعم فرعون وأهله، وكيف يجوع بنو إسرائيل لتشبع دواب فرعون، وكيف يعاملون بني إسرائيل معاملة الحمير والدواب، وكيف يستعملونهم ويسومونهم سوء العذاب، وكيف موسى يرى ذلك صباح مساء ويسكت. ولكن كان موسى يغيظه ذلك، وكيف لا يغيظه إهانة قومه وأسرته، وهم أبناء الأنبياء، وهم أبناء الكرام. وما ذنب بني إسرائيل أنهم ليسوا أقباتا، أنهم من كنعان، هذا ليس بذنب، هذا ليس بذنب। ঠিক আছে, এবার পড়লে অর্থগুলো বুঝে আসলে মোটামুটি এটাই এনাফ। বাংলা মতো এবার করে যাবেন, আর অর্থ বুঝবেন, মনে মনে অর্থ বুঝবেন, তাহলে মনে করবেন যে আপনার কি গেছে, এবারে তো অর্থ জানা হয়ে গেছে। তাই আজকে অনেক মোটামুটি অনেক বড় একটা ঘটনা পড়াইছি, ফি হিজরি উম্মিহি, এটা প্রায় 1 পৃষ্ঠা। আর আলা ইলা কাসরি ফিরআউন, এটাও কি 1 পৃষ্ঠা, প্রায় 2 পৃষ্ঠার মতো এবার পড়ানো হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আজকে তাহলে এতটুকু থাকুক। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম